সেন্টিমিটার। ভূমি সমান একটি কোণ, ভূমি সংলগ্ন একটি কোণ সমান 60 ডিগ্রি। কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং অপর নিকট সমষ্টি এই সেন্টিমিটার। 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি সমান 8 সেন্টিমিটার। অধিপতির প্রশ্নটি হচ্ছে তোমার পেন্সিল কম্পাসের সাথে প্রশ্নটি অনুমান করো। সৃজনশীল প্রশ্ন। পেন্সিল কম্পাসের সাহায্যে তোমাকে বলা হচ্ছে যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। বিবরণ ত্রিভুজটি অঙ্কন করো। বিবরণ সহ ত্রিভুজটি অঙ্কন করো। সম্পাদ্য অংশ থেকে একটি প্রশ্ন থাকে, তোমরা ভালো করে খেয়াল করো। ভূমিকে উচ্চতা ধরে এবং বাকি তথ্যগুলো ব্যবহার করে একটি ত্রিভুজ অঙ্কন করো। তোমার জন্য অবশ্যই তথ্যগুলো ব্যবহার করে একটি ত্রিভুজ অঙ্কন করো। অঙ্কনের চিহ্নগুলো আবশ্যক। চিহ্ন বিবরণ আবশ্যক। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছ। এবার দেখো যে ক নম্বর প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি। দেখো পেন্সিল কম্পাসের প্রশ্নে দেখো যে বলা হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন। তাহলে উত্তরটা হচ্ছে এরকম x এই 75 ডিগ্রি কোণ আঁকা হলো পেন্সিল কম্পাসের সাহায্যে। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। বলা হচ্ছে ডাকে তোমার সমগ্র একটি কোণে তো অঙ্কন বিভাগ
সমষ্টি পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ বলা হচ্ছে এটাকে। তাহলে আমরা 60 ডিগ্রি রাখবো এখানে। কোণ আঁকা হলো। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ। এখন আমরা উত্তর দেব 2 নম্বর প্রশ্নের। তাহলে চলো এখন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরে যাব। দেখো, খ নম্বরের বিবরণ ত্রিভুজটি আঁকো। খ নম্বরে দেখো যে উত্তরে বলা হচ্ছে, মনে করি ত্রিভুজের ভূমি দড়ি কোন ত্রিভুজের ভূমি এ সমান 3.5 সেন্টিমিটার। সেটা স্কেল দিয়ে তোমরা মেপে নিবা। 2 নম্বরের প্রশ্ন শুরু করছি। এবং ভূমি সংলগ্ন একটি কোণ তোমার x = 60 ডিগ্রি অপর দুইবার সমষ্টি এবং অপর দুই বাহুর সমষ্টি। আর দুই বাহুর সমষ্টি s = 8 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে তাহলে অঙ্কন যে কোনো রশ্মি প্রথমে অঙ্কন করো। আমরা চাই, দেখো উপরের প্রশ্নের মতো নম্বরের প্রশ্ন আমরা বুঝতে পারি। দেখো, আশা করি তোমরা বুঝতে চেষ্টা করতে পারবে ইনশাআল্লাহ। অঙ্কন শুরু, অঙ্কনের বিবরণ সহ এলো অঙ্কন। তাহলে আমরা দেখি অঙ্কনের শুরুতে আমরা তথ্যগুলো নেই, যেমন এ সমান 3.5 সেন্টিমিটার। ভূমি এ 3.5 সেন্টিমিটার সমষ্টি দুই বাহুর সমষ্টি s = তোমার 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার এবং কোণ একটি দেওয়া আছে 60। কোণটা হচ্ছে এই 60 ডিগ্রি। অঙ্কনের শুরু। প্রথমে আমরা
যে কোনো রশ্মি লয় বি, যে কোনো রশ্মি বি এবং ই লয়, নিলাম বি এবং ই থেকে। দেখো যে কোনো রশ্মি বি এবং বি এবং ই থেকে, বি যে কোনো রশ্মি একটি বি নেই থেকে ভূমি এর সমান করে, ভূমি এর সমান করে বিসি অংশ কাটি, ভূমি এর সমান করে অর্থাৎ 3.5 সমান করে 3.5 সেন্টিমিটার সমান করে বিসি অংশ কেটে নিই। বিসি অংশ কাটি এবং বিসি রেখাংশ বি বিন্দুতে এক্স প্রাইম সমান করে সিবি এর কোণাকে, এই বিন্দুতে এই এক্স প্রাইম সমান করে সিবি এর কোণে সমান করে প্রদত্ত এক্স প্রাইম সমান করে সিবি এর কোণাকে, তাহলে বিএফ থেকে এস এর সমান করে, এই বিএফ থেকে এস এর সমান করে কাটি, এস এর সমান করে বিডি অংশ কাটি, বি সিডি যোগ করি, সি যোগ করলাম এবং বি ডি সি এর সমান করে সি বিন্দুতে সি ডি সি জি কোণ আঁকি, ডিসি জি কোণ আঁকি। ইহা বিডিকে এ বিন্দুতে ছেদ করে তাহলে সি যোগ করি, সি আর ডি যোগ করলাম এবং তাহলে সি জি রশ্মি বিডি এ বিন্দুতে ছেদ করে এবি সি উদ্দিষ্ট অঙ্কিত ত্রিভুজ, তাহলে এ বি সি এর উদ্দিষ্ট অঙ্কিত ত্রিভুজ। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছ। এখন এবার আমরা অঙ্কনের বাকি বিবরণটুকু দিব। দেখো এটুকু অংশ দেখো, অঙ্কন যে কোনো রশ্মি অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বি, যে কোনো রশ্মি বি, যে কোনো রশ্মি বি ই নেই, বি ই থেকে ভূমি এ সমান করে, ভূমি এ এর সমান করে বিসি অংশ কাটি, বিসি অংশ কাটি কাটি বিসি রেখাংশের, বিসি রেখা সি বিন্দুতে, সি বিন্দুতে বিসি রেখার সি বিন্দুতে বিসি রেখাংশ কাটি, কাটলাম, কাটি এবং বিসি রেখার বি বিন্দুতে প্রদত্ত কোণ এক্স এর সমান করে সিবি এ আঁকি,
করে সি বি এর আগে বিয়ের থেকে এস এর সমান করে বি এর থেকে এস এর সমান করে বিডি অংশ কাটি একটু সমান করে বিডি অংশ কাটি এবং সি ডি যোগ করি এবং সিডি যোগ করি। এখন সি বিন্দুতে সিবিডি এর সমান করে সি বিন্দুতে বি সি বিন্দুতে বিডি সি এর সমান করে সি বিন্দুতে কোণ বিডিসি এর সমান করে ডিসি জি আর কি ডিসি জি আর কি যা আর কি সিজি রেখা এবং এখানে তোমার সি জি রশ্মি বা রেখা বিডি কে এ বিন্দুতে করে তাহলে সেট করে তাহলে এ বি সি ওই উদ্দিষ্ট ত্রিভুজ ত্রিভুজ। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ এই উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কনটি বুঝতে পেরেছ আর আমার লেখা বই দেখে একবার ট্রাই করে ইনশাআল্লাহ তোমরা সঠিক পারবে বলে আমার ধারণা। এখন আমরা তাই চলো 3 নম্বর প্রশ্নের উত্তরে। কোন ত্রিভুজের ভূমি সরণ একটি কোণ x এবং অপর ভূমি সরণ একটি কোণ x এবং অপর উচ্চতা এই ভূমি 30 সেন্টিমিটার অতিক্রম সমান 4 সেন্টিমিটার দেওয়া থাকতে হবে অঙ্কন। তাহলে আমরা যাই 3 নম্বর প্রশ্নের সমাধানে। দেখো 3 নম্বর প্রশ্নটি অপেক্ষা করো, আমরা যাচ্ছি 3 নম্বর প্রশ্নের সমাধান করব। আশা করি তোমরা সেটি বুঝতে পারবে। এখন দেখো 3 নম্বর প্রশ্নের সমাধানে বলা হচ্ছে যে মনে করি ত্রিভুজের ভূমি সমান একটি কোণ ধরি বা মনে করি ত্রিভুজের ভূমি সমান একটি কোণ ভূমি সংলগ্ন একটি কোণ x = 60 ডিগ্রি উচ্চতা এবং উচ্চতা
3.5 সেন্টিমিটার অপর দুর্গম সমষ্টি এবং অপর দুই বাহুর সমষ্টি S equal to 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার 30 রাখতে হবে। গোষ্ঠী আঁকতে হবে। আশা করি তথ্যটি হলো যে সমষ্টি দেওয়া আছে এস, দুই বাহুর সমষ্টি এস 8 সেন্টিমিটার, উচ্চতা is equal to 3.5 সেন্টিমিটার এবং একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। এক্স কোণ 60 ডিগ্রি। ত্রিভুজটি তো আঁকতে হবে। অঙ্কন হলো যে দেখো যে কোনো রশি লই এবং বিপি বিপি যে কোনো রশি লই, বিপি রেখার বিপি বিবিন্দুতে এক্স এর সমান করে, প্রদত্ত এক্স এর সমান করে এখানে 60 গুণ আঁকলাম। এই বিন্দুর নাম দেও কিউ বিন্দু এবং বিএম হতে বিপি রশি বিবিন্দু এক্স এর সমান করে বিপিএম আঁকি। তাহলে বিপিএম হতে বিএম সমান এস কাটি, বিএম আঁকলাম। হলো এরকম বিএম টানি। এইখানে তোমার কিউ লম্ব টানলাম, বিবিন্দুতে এক্স কোণের সমান অর্থাৎ 60 ডিগ্রি কোণ আঁকলাম। এখানে যদি আমরা লম্ব টানি, দেখো কিউবি থেকে বিডি, কিউবি রেখা থেকে বিডি সমান, কিউবি থেকে বিডি সমান এইচ, এইচ হলো 3 এত, এইচ কাটলাম। এখন বিপি এর সমান্তরাল করে ডিএফ রেখাটা, ডিএফ রেখা টানলাম। ডিএফ বিএম কে তোমার এ বিন্দুতে সেট করে, তার এ হইতে বিএম এর সমান ব্যাসার্ধ লয়ে একটি বৃত্তচাপ কাটি, যাহা বিপি কে সিডের বিন্দুতে সেট করে। তাহলে
তাহলে আমার এ বি সি অথবা এ বি সি ডেস্টের উদ্দিষ্ট অঙ্কিত ত্রিভুজ বিবরণ দেখো অঙ্কনের বিবরণ হচ্ছে তাহলে দৈর্ঘ্য ত্রিভুজের ভূমি সমন্বয় একটি কোণ x সাইড এবং উচ্চতা 3.5 দেওয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি x 8 সেন্টিমিটার ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কের বিবরণ অঙ্কন শুরু দিচ্ছি। অঙ্কন যে কোনো অঙ্কন শুরু করলাম এবং বিবরণ সহ। তাহলে যে কোনো রশ্মি যে কোনো রশ্মি তোমার বিপি নেই বিপি থেকে যে কোনো রশ্মি বিপি নেই বিপি থেকে বিপি এর এক্স বিন্দুতে বিপি নেই এবং বিপি এর বি বিন্দুতে সিবিপি পিবিএম 60 ডিগ্রি বিপি এর বি বিন্দুতে পিবিএম কোণ পিবিএম সমান 60 ডিগ্রি আঁকি এবং বিন্দুতে বিকিউ লম্ব টানি বিকিউ লম্ব টানি বিকিউ লম্ব টানি বিকিউ হতে বিডি সমান এইচ কাটি বিডি সমান এইচ অংশ কাটি অর্থাৎ 3.5 সেন্টিমিটার দিয়ে কেটে নাও কাটি বিডি এবং ডি বিন্দু দিয়ে কাটি এবং ডি বিন্দুতে বিপি সমান্তরাল ডিএফ রেখা টানি ডিএফ রেখা টানি ডিএফ রেখা টানি বিপি সমান্তরাল ডিএফ রেখা টানি তাহলে ডিএফ বিএম কে ডি এর রেখা বিএম কে এ বিন্দুতে সেট করে একে কেন্দ্র করে এখন একে কেন্দ্র করে এম এর সমান ব্যাসার্ধ একে কেন্দ্র করে
যেমন হচ্ছে আট সেন্টিমিটার। এম এর সমান দৈর্ঘ্য নিয়ে বৃত্তচাপ আঁকি। দৈর্ঘ্য নিয়ে এখন একই কেন্দ্র করে এখানে নিয়ে একটি বৃত্তচাপ দৈর্ঘ্য নিয়ে বিপিএম করব। বিই এর উপর একটি বৃত্তচাপ আঁকি যা এটিকে যা বি পিকে সি ও সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি বা এ বি সি বা এ বি সি ড্যাশ হয় সি ড্যাশ হয় উদ্দিষ্ট ত্রিভুজ। উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি শিক্ষার্থীরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এবং একটু চেষ্টা করে যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা পারবে বলে এবং বিবরণ দিতে পারবে আমার ধারণা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবে এবং আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করে দেবা। এইগুলো আমার একটা রিকোয়েস্ট। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন।